يا نفس إن لم تظفري لا تجزعي তাহারা কি দেখে না যে আমি তাহাদের জন্য রাত্রিকে অন্ধকারময় করিয়া সৃষ্টি করিয়াছি, যাহাতে তারা আরাম করিবে, এবং দিনকে করিয়াছি আলোকময়, যাহাতে তারা দেখিতে পাইবে। নিশ্চয় ইহাতে বিশ্বাসী জাতির জন্য নিদর্শন রহিয়াছে। কখনো কি ভেবে দেখেছেন, এই বিশাল আকাশবর্তী অসংখ্য নক্ষত্র থাকা সত্ত্বেও রাত্রি কেন অন্ধকার? আকাশ তো উজ্জ্বল আলোয় ভরে থাকার কথা, তাহলে রাত কেন অন্ধকার? এই মহাবিশ্বে হাজার হাজার কোটি গ্যালাক্সি বিদ্যমান, এক একটি গ্যালাক্সিতে হাজার হাজার কোটি নক্ষত্র বিদ্যমান। এই বিপুল সংখ্যক গ্যালাক্সির মধ্যে মাত্র 3টি খালি চোখে ক্ষুদ্র ঝাপসা ধোঁয়ার কুণ্ডলীর মতো দেখা যায়। অন্যগুলি আমরা দেখি না কেন? দূরত্বের কারণে আলো হালকা হয়ে যায় ঠিকই, কিন্তু আলোর ধ্বংস নাই, শক্তির ধ্বংস নাই, রূপান্তরিত হয় মাত্র। কোনো না কোনো সময় তাদের আলো পৃথিবীতে পৌঁছানোর কথা, এবং একবার পৌঁছলে তার আলো আসতেই থাকবে। আমাদের প্রতিটি দৃষ্টিরেখা শেষ হওয়ার কথা কোনো না কোনো নক্ষত্রে, ফলে সমস্ত আকাশ নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকার কথা। অবশ্য মহাশূন্যে ভাসমান মুক্ত গ্যাস বা ধূলিকণার কারণে আলো বাধাগ্রস্ত এবং শোষিত হতে পারে, কিন্তু এক সময় সে মুক্ত গ্যাস ও ধূলিকণাই উত্তপ্ত হয়ে জল করে জ্বলতে থাকার কথা, ফলে সেটা কোনো বাধা হিসেবে কাজ করার কথাই নয়। আকাশের উজ্জ্বলতা হওয়া উচিত অসীম, এবং এ মহাবিশ্বের কোথাও রাত বলে কোনো কিছু থাকার কথা নয়, কিন্তু রাত আছে, এটা সত্য, এবং এটা এক অবিশ্বাস্য সত্য। এ বিষয়ে প্রথম যিনি গবেষণা করেন তিনি একজন জার্মান বৈজ্ঞানিক, নাম উইলহেম অলবার। তার নামে একে অলবার্টস প্যারাডক্স বলা হয়। উল্লেখ্য, তৎকালে বৈজ্ঞানিকদের ধারণা ছিল মহাবিশ্ব স্থির এবং অসীম, মহাবিশ্ব সর্বদা সম্প্রসারিত হচ্ছে, এ ধারণা তখনও জন্ম নেয়নি। বিশ্লেষণ অনুযায়ী দেখা গেল, প্রতিটি নক্ষত্র যতটুকু আলো প্রদান করে তাতে আকাশের উজ্জ্বলতা অসীম হওয়া উচিত, এবং পৃথিবীতে সর্বদা সূর্যালোকের চাইতেও 40,000 গুণ বেশি আলো থাকার কথা। উইলহেম অলবারের এই গবেষণার পর প্রশ্ন দাঁড়ায়, এই আলো কোথায় যাচ্ছে? রাত্রি কিভাবে অন্ধকার হলো? প্রকৃতপক্ষে শুধু রাত্রি নয়, দিবারাত্রি সর্বদাই পৃথিবীতে দুপুরের সূর্যালোকের চাইতে 40,000 গুণ বেশি আলো থাকার কথা, কারণ দিবারাত্রি সর্বদাই আকাশে নক্ষত্র থাকে। যদিও দিনের বেলায় সূর্যালোকের কারণে আমরা নক্ষত্র দেখি না। রাত্রি কেন অন্ধকার? এ প্রশ্নের উত্তর দেওয়া তৎকালে কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব হয়নি, কারণ তৎকালে বৈজ্ঞানিকদের ধারণা ছিল মহাবিশ্ব স্থির। এত বড় মহাবিশ্ব যে সম্প্রসারণশীল হতে পারে, এটা তখন তারা কল্পনাও করতে পারেনি। 1920-এর দশকে এ বিষয়ের সমাধান পাওয়া গিয়েছিল। সে সময় বৈজ্ঞানিক এডউইন হাবল আবিষ্কার করেন, অন্যান্য গ্যালাক্সি সর্বদা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সর্বদা সম্প্রসারিত হচ্ছে। সর্বদা পশ্চাৎপ্রসারণের কারণে অন্যান্য গ্যালাক্সির নক্ষত্রসমূহের আলো পৃথিবীতে আসতে ব্যর্থ হচ্ছে, এবং তা খুব হালকা হয়ে যাচ্ছে। ফলে পৃথিবীর রাত অন্ধকার, এবং দিনের বেলা সূর্যের আলো ছাড়া অন্য কোনো আলো নেই বললেই চলে। অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণশীল বলেই গ্যালাক্সি সমূহের আলো ছড়িয়ে পড়ছে, এবং তা হালকা হয়ে যাচ্ছে, ফলে এখানে রাত্রি অন্ধকার। মহাবিশ্ব সর্বদা সম্প্রসারিত হচ্ছে বলেই রাতের আকাশ অন্ধকার, বা আকাশ সম্প্রসারণশীল বলেই রাত অন্ধকার। আশ্চর্যজনকভাবে কুরআনুল কারীমে বহুত আগেই উল্লেখ করা হয়েছে, أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها। আর তোমাদের সৃষ্টি কি অধিক কঠিন, নাকি আসমানের সৃষ্টি অধিক কঠিন? তিনি তাহা সৃষ্টি করিয়াছেন, তিনি তাহার উচ্চতাকে উচ্চতর করিয়াছেন, অতঃপর তাহাকে ঠিকভাবে রাখিয়াছেন, এবং তাহার রাতকে ঢাকিয়া আধার করিয়া দিয়াছেন, এবং তাহার প্রভাতকে আলোকে প্রকাশ করিয়াছেন। অন্যান্য গ্যালাক্সি পশ্চাৎপ্রসারণকারী না হলে আকাশের উজ্জ্বলতা হতো অসীম, এবং সেক্ষেত্রে সর্বদা দুপুরের সূর্যালোকের চাইতেও 40,000 গুণ বেশি আলো থাকত। রাত হতো না প্রভাত। প্রখর আলোয় সূর্য কখন উঠলো বা ডুবলো দেখাই যেত না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس। আমি নিদর্শন দেই সেই পশ্চাৎপসরণকারী নক্ষত্রের, যাহা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়। শপথ রাত্রির যখন উহার অবসান হয়, শপথ প্রভাতের যখন উহার আবির্ভাব হয়। এখন বলা হয় শুধুমাত্র অলবার্টস প্যারাডক্স থেকেই 1820-এর দশকে বৈজ্ঞানিকদের বোঝা উচিত ছিল মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। শুধু সেটাই নয়, বৈজ্ঞানিক নিউটন কর্তৃক মাধ্যাকর্ষণ বল আবিষ্কৃত হওয়ার পরও এটা বোঝা উচিত ছিল মহাবিশ্ব সর্বদাই সম্প্রসারিত হচ্ছে। অন্যথায় মহাকর্ষ বলের আকর্ষণে গ্যালাক্সি সমূহের পরস্পরের দিকে ছুটে আসার কথা এবং এক সময় পরস্পরের উপর পতিত হয়ে একত্রিত হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না, কারণ মহাবিশ্ব তার রবের নির্দেশ অনুযায়ী সর্বদাই সম্প্রসারিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।